এই নৌকাগুলো দেখা যায়, এই নৌকাগুলো কত সুন্দর। আর বাতাসের স্রোত দেখছেন কত স্রোত। তো এখান থেকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। আর ওইখানে একটা ব্রিজ আছে, লম্বা ব্রিজ। এটার পিছনে আরো অনেক পাহাড় আছে। ওই পাহাড়গুলোতে উঠলে কিন্তু এগুলো আরো বেশি সুন্দর লাগে। কক্সবাজারের মেইন ড্রাইভ হলো সমুদ্রের পাশ দিয়ে চলে যাওয়া এক অসাধারণ সুন্দর রাস্তা। এখানে যেমন একদিকে দেখতে পাবেন বিশাল নীল সমুদ্রের ঢেউ, আর অন্যদিকে সবুজে ঘেরা পাহাড়ের প্রাকৃতিক এই শান্ত রূপ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পুরোটা মেরিন ড্রাইভ কিভাবে বাইক ভাড়া করে রাইড করতে পারবেন এবং দেখতে পারবেন এই সুন্দর সুন্দর কিছু নিদর্শনগুলো, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জার্নিটা স্টার্ট হয় সিলেট থেকে। সিলেট থেকে আমরা চট্টগ্রামের ট্রেনে প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আসি। এরপর আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসি প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নি করে। কক্সবাজার আসার পর ডলফিন মোড়ে আমরা হোটেলে থাকি, আর হোটেল থেকে চলে যাই আমরা কলাতলির সমুদ্র সৈকতে। এখানে আমরা অনেক সময় কাটাই, আর সারা দিন এনজয় করার পরে আমরা পরের দিন সকালবেলা আমরা বাইক ভাড়া করে ড্রাইভ করার জন্য বের হয়ে পড়ি। সকাল সকাল বের হয়ে পড়লে এটা ভালো, কারণ আপনারা সবগুলো বাইক পেয়ে যাবেন। আপনাকে এখানে দামাদামি করতে হবে, দামাদামি করে আপনার যে বাইকটা নেবেন সেই বাইকটা ভালো করে ভিডিও করে নিয়ে নেবেন, কারণ এখানে অনেক সিন্ডিকেট হয়। এরপর আমরা ফ্রেন্ডরা মিলে টোটাল 5টা বাইক নিই। একটা আমি নিয়েছিলাম, সেটা ছিল এফজেড ভার্সন 3, আর বাকি সবাই নিয়েছে সুজুকি। আমরা অনেক দর কষাকষির পর আর অনেকগুলো দোকান ঘাটার পর কিন্তু আমরা এই ভালো ভালো বাইকগুলো পাইছি। আর বাইকগুলো যখন নেবেন তো ভালো করে চেক করে ভিডিও করে এরপরে আপনারা নেবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আমরা যেহেতু 5টা বাইক নিয়েছি সেহেতু আমরা প্রতিটা বাইক 900 টাকা করে পাইছি। তো বাইক নেওয়ার পর আমরা ডিরেক্ট চলে যাই মেরিন ড্রাইভে। তো চলুন এখন ঘুরে আসি মেরিন ড্রাইভ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম কক্সবাজারের মেরিন ড্রাইভ। এই তোমরা দাঁড়াও না, চলে আসো। তো এই মাত্র শুরু করলাম মেরিন ড্রাইভটি। আর আমার ডান পাশে হচ্ছে ঝাউবন গাছ যেটা ছিল, ঝাউবন ছিল। তো সেটাতে কিছুক্ষণ টাইম কাটালাম, আর এখন চলে যাচ্ছি টোটাল মেরিন ড্রাইভে। তো ভিডিওটি দেখতে থাকুন, কিছু স্পট আপনাদেরকে দেখাবো। তো এই চাঁদের গাড়িগুলো আসলে একটা, মানে কি বলবো, একটু পর পর জ্বালাচ্ছে, মানে ডানে একবার বামে একবার করে চাপ দিতেছে। তো এইগুলো আসলে বিরক্তি করে। ও ওয়াও, এই ব্রিজটা তো আসলে খুব সুন্দর। ওয়াও, নিচে দিয়ে একটা ছোট একটা খাল না বা নদী বলতে পারেন, এটা নদী গেছে। আর এই যে ডান সাইডে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আসলে একটা অসাধারণ জায়গা। আর সামনের দিকটা দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে। আসলে এই ব্রিজটা 2 ওয়ে না, 1 ওয়ে, কারণ একদিক বন্ধ রাখলে অন্য দিক চালু করে, আর অন্য দিক চালু করলে একদিকটা বন্ধ রাখে। গাড়িটা প্রবলেম করতেছে। গাড়িটা যখন ভাড়া নেয় তখন ভালো করে আপনারা চেক করে নেবেন, কারণ আহ, প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক অনেক কিলোমিটার চলা। আর বিভিন্ন মোবিলে প্রবলেম করে, তেলে প্রবলেম করে, ব্রেকে প্রবলেম করে। তো আমারটা একটু ব্রেকে প্রবলেম করছে, একটু স্লো ব্রেক ধরে। তো এই কারণে বারবার একটু দাঁড়াচ্ছিলাম এবং চেক করতেছিলাম। ও ওয়াও, আসলে একটা সুন্দর জায়গা। এটা ইনানি বিচ, আসলে এটা একটা ইনানি বিচ। আর এই জায়গাটা আসলে খুব সুন্দর। ওয়াও, সুন্দর। একটু পরে আবার আসবো এখানে, এখানে আসা ছবি তুলবো। মেরিন ড্রাইভ আসলে একটা অসাধারণ জায়গা। আপনারা যারা মেরিন ড্রাইভে আসবেন অবশ্যই বিভিন্ন সতর্কতা অবলম্বন করে আসবেন, এবং বাইক রাইড করার সময় অবশ্যই আপনারা হেলমেট পরিধান করবেন, এবং সাথে যারা লাইসেন্সধারী তারাই একমাত্র ড্রাইভিং করবেন। ওয়াও, এখানে তো পুরোটাই ঝাউ গাছে ভরপুর। আর ডান পাশে তো দেখতে পাচ্ছেন এগুলা একদম সমুদ্র সৈকত দেখা যাচ্ছে ওইখান থেকে। ওয়াও, আর এখানে তো অনেক পর্যটক আছে দেখা যাচ্ছে। আর এই ঝাউবনগুলো আসলে অসাধারণ। ঝাউ গাছগুলো দেখতে অসাধারণ লাগতেছে। তো আসবো একটু পরে। আসার সময় এই সবগুলো স্পটে দাঁড়াবো, আর যাওয়ার সময় একটানে দেখতেছি, কারণ আমাদেরকে তো টাইম কভার করতে হবে, যেহেতু আমরা 6 ঘন্টার জন্য বাইক ভাড়া নিয়েছি। তো আমাদের টিম মেম্বাররা আসলে একটু এবড়ো হয়ে গেছে। ওয়াও, এই জায়গাটা তো পুরোটাই ঝাউবন, আর ঝাউবনে ভরপুর, অনেক সুন্দর জায়গা। আর ওই সামনে হচ্ছে আমাদের একটা স্পট আছে, ওইখানে যাব আমরা। তো টিম মেম্বারদের মধ্যে একজনকে পেয়ে গেলাম, হচ্ছে সাকিব। আর পিছে আশিকে, যে ক্যামেরা ভিডিওকে বন্দি করতেছে আমাকে। আরে বেটা, যে ভাঙ্গা রাস্তা, কি ভিডিও করবি? এখন কর, এখন কর, কারাক কারাক।
কিরে কি কস? তো এই জায়গাটা আসলে একটা অসাধারণ জায়গা। আর ডান পাশে শুধু সমুদ্র আর সমুদ্র, পুরোটা ভিউ নিতে অসাধারণ একটা ভিউ। আর সামনে একটা লম্বা নীল কালারের ব্রিজ দেখা যাচ্ছে, তো ওই ব্রিজটার কাছে যাব। ওই ব্রিজটার কাছে আসলে গেলে সুন্দর সুন্দর স্পট পাওয়া যাবে। আর ওইখানে আসলে অনেক পর্যটক আছে, আর সামনে দেখা যাচ্ছে অনেক হোটেল আছে, বড় বড় হোটেল। আর ওই যে রেসিডেন্স হোটেলের সামনে ওই ব্রিজটাও আছে, প্লাস এখানে সমুদ্র সৈকতটাও আসলে সুন্দর। ওয়াও, এই সাম্পান নৌকাগুলো আসলে সুন্দর। আর প্রচুর পরিমাণে বাতাস আসতেছে এইখান থেকে, ফিলটা আসলে অসাধারণ ফিল। আর যারা বাইক রাইড করবেন তারা কিন্তু সাবধানে রাইড করবেন, কারণ এখানে অনেক ট্রাক চলাচল করে। এখানে কিন্তু পাহাড় দেখা যায়, আর এই পাহাড়গুলো কিন্তু আসলে অসাধারণ। আর ওই পাহাড়গুলোর উপর থেকে কিন্তু আপনারা এই ডান সাইডে যে সমুদ্রটা আছে এটাও দেখতে পাবেন। পাহাড়গুলোর উপর থেকে দেখলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকতগুলো আসলে অসাধারণ। এখানে অনেকগুলো পর্যটক দেখা যাচ্ছে, আর চাঁদের গাড়ি অটো আছে। এগুলো আসলে কলাতলি থেকে ডিরেক্ট অটো এখানে নিয়ে আসে ইনানি বিচ। ও পাহাড়গুলো আসলে অনেক সুন্দর। এই পাহাড়গুলোতেও আপনারা উঠতে পারবেন, তবে পাহাড়ে ওঠা উচিত হবে না, আপনারা এখান থেকে দেখবেন তাহলে সুন্দর। আরেকজন টিম মেম্বারের কাছে ক্যামেরা দিয়ে আমি আমার ভিডিও করলাম কিছু। আর সবগুলো টিম মেম্বারকে পাইছি, এটাই আসল কথা। কারণ সবগুলো টিম মেম্বার উল্টাপাল্টা হয়ে গেছিল, আর এক একজন এক এক জায়গায় চলে গেছিল। আর এই ভিউটা আসলে অসাধারণ, আর এই জায়গাটা সত্যি অসাধারণ। কক্সবাজারের মেরিন ড্রাইভ আসলে একটি অসাধারণ জায়গা। অসাধারণ কেন হবে না, কারণ একবার যে এই মেরিন ড্রাইভে আসবে তারা বারবার আসতে চাইবে, আর বারবার এই মেরিন ড্রাইভে বাইক নিয়ে রাইড করার জন্য। আর এই প্রাকৃতিক সৌন্দর্য, আর ডান পাশে থাকা সমুদ্র আর বাম পাশে থাকা পাহাড়গুলো প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য আসবে। তবে হ্যাঁ, যারা টেকনাফের জন্য রওনা দিবেন তারা অবশ্যই বেশি সময় হাতে নিয়ে এবং তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা প্রত্যেকটা স্পটে দাঁড়াইছি, এই কারণে আমাদের লেট হয়েছে। আর সেই কারণে আমরা টেকনাফ যেতে পারি নাই। আর আমরা পুরোটা মেরিন ড্রাইভ আমরা ঘোরাঘুরি করছি, আর প্রত্যেকটা স্পটে দাঁড়াইছি এবং ছবি তুলছি। আর প্রত্যেকটা জায়গা ছিল আসলে অসাধারণ জায়গা। তো আপনারা যদি ঘুরতে যান তাহলে অবশ্যই মেরিন ড্রাইভে একবার হলেও আসবেন। আর যারা কক্সবাজার আসে, ডলফিন মোড় থেকে বা কলাতলির মোড় থেকে আপনারা বাইক ভাড়া করে পুরোটা মেরিন ড্রাইভ ঘুরতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।